গ্রামের এক কোণে ধুলোমাখা সরু পথের পাশেই ছোট্ট একটি ভাঙাচোরা ঘর, সেখানেই বসবাস রজব আলীর। দু পা তার একেবারেই অকেজো, হাঁটার শক্তিও নেই বললেই চলে, দাঁড়ানোর শক্তিও নেই, কিন্তু আছে অদম্য ইচ্ছা শক্তি, বাঁচার জেদ। এই সমাজে যেখানে অনেক সুস্থ মানুষও হাত পা ভালো থাকা সত্ত্বেও ভিক্ষাবৃত্তির পথে হাঁটে, সেখানে রজব আলী বেছে নিয়েছে সংগ্রামের পথ। কখনো বা দিনমজুর, কখনো বা ভ্যান চালিয়ে নিজের অক্ষমতাকে জয় করে স্ত্রী ও দুই সন্তান আর বৃদ্ধ মা বাবার মুখে ভাত তুলে দিচ্ছেন প্রতিদিন। অভাব আছে, কষ্ট আছে, তবুও হার মানেননি রজব আলী। একদিন এই সংগ্রামের গল্প পৌঁছে যায় এক মানবিক মানুষের কাছে, মামুন বিশ্বাস ভাই। শুধু শুনেই থেমে থাকেননি তিনি, চলে আসেন সরজমিনে, নিজ চোখে দেখেন রজব আলীর জীবন যুদ্ধ। সেদিন হয়তো কিছু বলেননি, কিন্তু মনে নিয়ে গেছিলেন এক বড় দায়িত্ব। কয়েকদিন পর আবার ফিরে আসেন, এবার আর খালি হাতে নয়, ভালোবাসা আর সহানুভূতির এক বিশাল উপহার নিয়ে। একটি নতুন ঘরের ব্যবস্থা এবং একটি ভ্যান গাড়ির কয়েক সেট ব্যাটারি এবং 3 মাসের খাবারের খরচ আর নগদ 41,000 টাকা। এইসব পেয়ে রজব আলী ও তার পরিবার যেন বিশ্বাসই করতে পারছিল না। চোখ ভরা জল, কণ্ঠে কৃতজ্ঞতা। তারা শুধু দোয়া করতে থাকে সেই সব প্রবাসী ভাইদের জন্য যারা এই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন। এখানে 41,620 টাকা আছে। পাশাপাশি আমরা রজব ভাইকে রঙিন একটা ঘর দিয়ে দিলাম, খাট, বিছনার চাদর, তাদের 4 জনের পোশাক, ভাতের র্যাক, আলনা এবং চাউল রাখার ড্রাম, 3 বছর চাল, সব নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। এছাড়াও আমরা তার গাড়ির জন্য এক সেট নতুন ব্যাটারি দিলাম। আশা করি এখন থেকে রজব ভাইয়ের জীবনে একটা পরিবর্তন আসবে। সারাদিন গাড়ি চালিয়ে যা ইনকাম করবে তার ছেলে সন্তানলে ভালোভাবে চলতে পারবে। এই টাকার মধ্যে থেকে সে 4টা ছাগল কিনবে। এই যে সবার সহযোগিতা, আজকে একটা মানুষ, যে মানুষটা কখনো ভিক্ষা পছন্দ করে নাই, যে মানুষটা চলতে না পারলেও মানুষের কাছে হাত পাতে নাই, কষ্ট করে পান্তা ভাত খেয়ে সন্তানদের মুখে তুলে দিতেন, তবু মানুষের কাছে হাত পাতে নাই। সত্যি আজকে আমার অনেক ভালো লাগছে যে একটা মানুষের আত্মসম্মান বোধ, কতটা কষ্ট হলে সে নিজে ইনকাম করার চেষ্টা করেছে। আজ থেকে তার কিন্তু ইনকামের আয়ের পথটা আরও লম্বা হলো, কারণ চার্জের তার ঘাটতি থাকবে না, সারাদিন কাজ করতে পারবে। 3 মাসে খাবার মজুত করে দিয়ে গেলাম। দেশ এবং দেশের বাইরে সবার যে সহযোগিতায় আজকে তাদের পরিবর্তন হলো, তাদের মুখে একটু হাসি ফুটলো। আমি এবং আরমান ভাই, তার বন্ধু, সবাই মিলে স্বেচ্ছাশ্রম দিয়েছি। এই যে দিন শেষে একটা মানুষের মুখে হাসি ফুটানো, এটাই একজন স্বেচ্ছাসেবকের সবচেয়ে বড় আত্মতৃপ্তি এবং এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। বন্ধুরা, মামুন বিশ্বাস ভাই শুধু একজন মানুষ নয়, তিনি একজন চলমান মানবতা। বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়ান, খুঁজে নেন এমন সব অসহায় মানুষদের আর নীরবে তাদের পাশে দাঁড়ান। আজ পাবনায় আমার মতো একজন ক্ষুদ্র মানুষকেও তিনি স্মরণ করলেন। সারাদিন তার সঙ্গে কাটিয়ে দেখলাম কিভাবে নিজের কাঁধে মালামাল তুলে নিয়ে নিজ হাতে পৌঁছে দিচ্ছেন রজব আলীর বাড়িতে। ঠিক সেই মুহূর্তে মনে পড়লো ইসলামের এক মহান ব্যক্তিত্ব হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কথা, যিনি নিজ কাঁধে বোঝা তুলে অসহায় মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে সাহায্য করতেন। হয়তো সময় বদলেছে, কিন্তু মানবতা বদলায়নি। মানুষ মানুষের পাশে থাকবে, এটাই তো আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। আজ রজব আলীর সংসারটা নতুন করে সাজানো হয়েছে, তার স্ত্রীর মুখে হাসি, সন্তানদের চোখে স্বপ্ন, আর রজব আলীর কণ্ঠে কৃতজ্ঞতা। থাকতে পারবো। আমি আগে তো ঘর ছিল না, এখন মামুন ভাইয়ের দ্বারা ঘরটা হয়েছে, আমি খুব খুশি হয়েছি। আর যারা দিছে তাদের জন্য আমি খুব দোয়া করি। গাড়ি চালালে তো অ্যাক্সিডেন্ট করে, তারপরেও আবারও গাড়ি চালায়, তাও আমার স্বামী কোথাও ভিক্ষা করে না, কারোর কাছে চায় না, তাও এই গাড়ি চালায়। আমি আগে আমার গাড়িতে ব্যাটারির চার্জ ছিল না, তো আমি মামুন ভাইয়ের কাছে যাই। পরে মামুন ভাই এসে আমার একটা ভিডিও করার পরে আমি একটা রঙিন ঘর পাইছি। এক সেট আমার গাড়ির ব্যাটারি নষ্ট ছিল, এক সেট ব্যাটারি পাইছি, একটা খাট পাইছি, বাজার পাইছি, অনেক বাজার পাইছি। তারপরে যেখানে 41,700 টাকা পাইছি, এটা মামুন ভাইয়ের মাধ্যমে পাইছি। তো আসলে যারা যারা দিয়েছে এবং মামুন ভাই সহ আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে নিয়ে হায়াত দান করে এবং তাদের জন্য আরও ডাবল যেন বাড়ায়া দেয়। এখানে অর্থ দিয়ে আমি ছাগল কিনবো, যাতে এই ছাগল আল্লাহ যদি দেয়, তাহলে পরবর্তী যদি আমি ব্যাটারিটা আবার নষ্ট হয়, তাহলে আবার ব্যাটারি তুললে আর তাহলে কারো কাছে হয়তো যাওয়া লাগবে না। তাহলে এইরকম আর কি আমার পরিকল্পনা আছে। 3 দিনের মধ্যে যে আমি এত মানে কিছু পাবো, ঘর পাবো, এইগুলো পাবো, এত পরিবর্তন হবে আমি কখনো স্বপ্নেও ভাবছিলাম না। যাই মামুন ভাইয়ের মাধ্যমে এগুলো পাইছি। এই যে ধরো তোমার 2টো জামা, এদের একটা ফুল প্যান্ট, একটা কোয়ার্টার প্যান্ট। হ্যাঁ,
আর এগুলো হলো ছোটটা। এই যে তোমার দুটো জামা, আর এই যে দুটো প্যান্ট। ভাবি আপনার কিছু লাগবো না? চাউল বালেক বিষয় আছে। এই যে আপনার দুটো হলো 3 পিস, এটা ঈদের মধ্যে পরবেন বানা, আর এটা সব সময় পরাল্লা। আর এটা আপনার শাশুড়ির কাপড়, দিবেন না তো? বাইরে করে গান রাখ। আর এটা আপনার শ্বশুরের লুঙ্গি। করে গেল। হ্যাঁ, আর এটা বার হলো গেঞ্জি। আমার একজন মানুষের ছোট্ট একটি উদ্যোগ একটি পুরো পরিবারের জীবন বদলে দিতে পারে বন্ধুরা। তাই আসুন আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াই।